আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 19শে সেপ্টেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র আর নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা এমন কিছু খবর আপনাদের সামনে এখন তুলে ধরব, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। দর্শক, এই শোতে আজ আপনারা দেখবেন পাকিস্তানের এক ধামাকাদার ঘোষণা। ইসলামিক ন্যাটো তৈরির দাবি তুলছে তারা। অভিযোগ, আমেরিকার অনুমতি নিয়েই কাতারের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের উপর নতুন হামলার ছক কষছে শত্রুরা। টপ কমান্ডারের হুঙ্কার, আমাদের প্রতিরক্ষার দেওয়াল এতটাই সহজ না, টপকানো। আর সবশেষে হিউম্যান রাইটস ওয়াচের পর্দাফাঁস। দক্ষিণ সিরিয়ায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। তবে কি গ্রেটার ইসরায়েল তৈরির কাজ শুরু হয়ে গেল? তাহলে চলুন শুরু করা যাক পাকিস্তান থেকে আসা ওই বড় খবরটা দিয়ে। দর্শক, ইসলামিক ন্যাটোর প্রয়োজন রয়েছে এবং ইসরায়েলের হামলা আমেরিকার সম্মতিতেই হয়েছে। হ্যাঁ, ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মুসলিম বিশ্বে এখন এই দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে। একটি নতুন ইসলামিক ন্যাটো তৈরির দাবি তোলা হয়েছে, যা ইসরায়েলের তথা পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ বলেছেন, সম্প্রতি কাতারের উপর ইসরায়েলের হামলা আমেরিকার সবুজ সংকেত ছাড়া সম্ভবই ছিল না। তিনি দাবি করেছেন, এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে একটি ইসলামিক ন্যাটো তৈরি করতে হবে, না করতেই হবে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খ্বাজা আসিফ বলেন, মুসলিম দেশগুলোকে তাদের অভিন্ন শত্রু এবং চ্যালেঞ্জগুলোকে চিনতে হবে। তাদের ইসলামিক ন্যাটো তৈরি করে ঐক্যবদ্ধ হতেই হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল যে কাতারের উপরে হামলা চালিয়েছে তা আমেরিকার সম্মতিতেই হয়েছে এবং এর ফল খুব শীঘ্রই সামনে আসবে। খ্বাজা আসিফ সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রেস টিভির 18ই সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী খ্বাজা আসিফ মনে করিয়ে দেন, আমেরিকা আল কায়েদা তৈরি করা থেকে শুরু করে ওসামা বিন লাদেনকে সুদান থেকে নিয়ে আসা পর্যন্ত সব সময় মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে। অর্থাৎ তার অভিযোগ, আল কায়েদাকে আমেরিকাই তৈরি করেছে এবং ওসামাকেও আমেরিকাই সুদান থেকে তুলে এনেছিল। এমনকি সিরিয়ার সাম্প্রতিক পট পরিবর্তনের পিছনেও আমেরিকার গোপন হাত রয়েছে বলে তিনি দাবি করেন। খ্বাজা আসিফ আরও বলেন, এখন পরিস্থিতি বদলাচ্ছে। পশ্চিমা বিশ্ব, এমনকি আমেরিকাতেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জনমত তৈরি হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন, এই ইসলামিক ন্যাটো কোনো নির্দিষ্ট দেশকে নিশানা করার জন্য নয়, বরং সমস্ত মুসলিমদের অভিন্ন সুরক্ষার জন্য তৈরি করা উচিত। আর তারপর যদি কেউ তাদের উপরে হামলা করে, তাহলে তাদের সংবিধান অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে। দর্শক, এখানে আমাদের এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই প্রস্তাবটি এমন একটি মুসলিম দেশ দিয়েছে যে পারমাণবিক শক্তিধর। অর্থাৎ পাকিস্তানের এই প্রস্তাবকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, অন্ততপক্ষে আমার দৃষ্টিতে। এই প্রস্তাবের আগেও ইরান, ইরাক, মিশর এবং তুরস্কের নেতারা ইসলামিক ন্যাটোর মতো একটি যৌথ বাহিনী তৈরির পক্ষে সমর্থন জানিয়েছেন। আল মায়াদিন সংবাদপত্রের 17ই সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতে আল সিসি প্রস্তাব দিয়েছিলেন যে এই জোটের সদর দপ্তর কায়রোতে তৈরি করা যেতে পারে এবং মিশর 20,000 সেনা দিতেও প্রস্তুত হয়েছে। এদিকে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন, মুসলিম দেশগুলোকে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক নিরাপত্তা নিজেদের দমে গড়ে তুলতে হবে। ওদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও বলেছেন, এমন কোনো কারণ নেই যে মুসলিম দেশগুলো তাদের নিজস্ব যৌথ নিরাপত্তা বাহিনী তৈরি করতে পারবে না। সুতরাং এই সমস্ত বয়ান থেকে এটা স্পষ্ট যে ইসলামিক ন্যাটো বা ইসলামিক যৌথ বাহিনী তৈরির আলোচনা খুব দ্রুত গতিতে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইসলামিক ন্যাটো তৈরির পথে বাধাটা কোথায় এটাও একটু বুঝে নেওয়া জরুরি, কারণ এই বিষয়টি নিয়ে আলোচনা খুব কমই হয়। দর্শক, এর উত্তর হলো, অনেক মুসলিম দেশ এখনও আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলোর সাথে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। আর এই কারণে একটি যৌথ প্রতিরক্ষা পরিকল্পনায় তাদের স্বাধীনতা খুবই কম, সীমিত।
কারণ সেই সব চুক্তির ফলে তাদের আমেরিকার কথাও শুনতে হয়। কিন্তু বর্তমানে যখন কাতারের উপরে হামলা হয়েছে এবং ইসরায়েল বিপদের এক নতুন দরজা খুলে দিয়েছে, তখন পাকিস্তান থেকে শুরু করে মিশর, তুরস্ক এবং ইরান পর্যন্ত ইসলামিক ন্যাটোর আওয়াজ আগের চেয়ে অনেক বেশি জোরালোভাবে শোনা যাচ্ছে, আর এই আওয়াজ পৌঁছে যাচ্ছে ইসরায়েলের কানেও। তাহলে আসল প্রশ্নটা হলো, বর্তমানে রোজকার এই যে ঘোষণাগুলো, এগুলো কি সত্যিই বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি আমরা? আর সত্যিই কি কোনো যৌথ বাহিনী তৈরি করার কাজ জোরসোর শুরু হতে চলেছে? কারণ সবাই জানে পরবর্তী নিশানা যে কেউই হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় এই বাহিনী কি তৈরি হতে পারবে, নাকি এটা একটা স্বপ্নই থেকে যাবে? দর্শক, এবার আসি ইরানের খবরে। আপনারা কি জানেন ইরান সম্প্রতি এমন একটি ঘোষণা দিয়েছে যা সারা বিশ্বে বলতে পারেন আলোড়ন কিছুটা সৃষ্টি করেছে। ইরান বলছে যে তাদের সামরিক প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শত্রুপক্ষ আর নতুন কোনো হামলার কথা চিন্তাও করতে পারবে না। সুতরাং ভাবুন একবার কতটা আত্মবিশ্বাসের সাথে তারা কথাটা বলছে। এখন প্রশ্ন হলো, এই কথার আসল মানে কি? ইরান কি তাহলে বোঝাতে চাইছে যে তাদের উপরে নতুন করে কোনো হামলার চক্রান্ত চলছে? সত্যিই কি কেউ আবার ইরানের উপরে বোমা ফেলার পরিকল্পনা করছে? আসুন আমরা একটু খতিয়ে দেখি। দর্শক, ইরানের একটি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি 18ই সেপ্টেম্বরের একটি খবরে জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই শক্তিশালী যে শত্রু নতুন করে কোনো যুদ্ধ শুরু করার মতো ভুল বা দুঃসাহস দেখাচ্ছে না বা দেখাবেও না। তিনি যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গ্রাউন্ড ফোর্সের সদর দপ্তর পরিদর্শনে যান, তখন এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমাদের যুদ্ধ প্রস্তুতি এমন নিখুঁত পর্যায়ে পৌঁছেছে যে শত্রু এখন শুধু পরিকল্পনা করেই থেমে যাচ্ছে, কিন্তু হামলা করার সাহস পাচ্ছে না। দর্শক, তার মানে কি দাঁড়ালো? মানে হলো, হামলা করার পরিকল্পনা কিন্তু ঠিকই চলছে, কিন্তু শত্রুরা সেই সাহসটা সঞ্চয় করে উঠতে পারছে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইরান এই বিপুল আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে? এর উত্তর দিয়েছেন খোদ কমান্ডার মোসাভি। তিনি 8 বছরের ইরান ইরাক যুদ্ধ এবং সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে ইরানের সবচেয়ে বড় শক্তি হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই যুদ্ধগুলো থেকে ইরানের সেনাবাহিনী যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটাই আজ তাদের প্রধান শক্তি। এই অভিজ্ঞতাগুলোই তাদের শিখিয়েছে কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়, কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং কিভাবে পাল্টা জবাব দিতে হয়। আর এই অভিজ্ঞতার কারণেই আজ ইরান এতটা আত্মবিশ্বাসী। এদিকে পরবর্তী খবর হলো, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল তৈরির চক্রান্ত এখন সিরিয়ার মাটিতে বাড়াচ্ছে মানুষের উদ্বেগ। দর্শক, সিরিয়া থেকে যে খবর আসছে তা শুনে মনে হচ্ছে ইসরায়েল তাদের বহু বিতর্কিত গ্রেটার ইসরায়েল তৈরির চক্রান্ত এবার সিরিয়ার মাটিতেই শুরু করে দিয়েছে। অন্য কারোর রিপোর্ট না, কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট না, খোদ হিউম্যান রাইটস ওয়াচ HRWর মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই বিষয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের 17ই সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF দক্ষিণ সিরিয়ায় সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জোর করে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু মানুষকে ধরে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর 2024-এ সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকেই ইসরায়েলি সেনা দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশ দখল করে রেখেছে, আর তখন থেকেই সেখানকার সাধারণ মানুষের উপর তারা যুদ্ধ অপরাধ চালাচ্ছে বলে অভিযোগ। HRWর মতে হাজার হাজার মানুষকে জোর করে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি গুরুতর যুদ্ধ অপরাধ। মানুষের জমি বা রোজগারের উপায় কেড়ে নেওয়া হয়েছে। অনেক সিরীয় নাগরিককে বেআইনিভাবে আটক করে ইসরায়েলে স্থানান্তর করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে তারা যেন ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে, যাতে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়।
পাশাপাশি যে সমস্ত ইসরায়েলি অফিসাররা এই অপরাধের জন্য দায়ী তাদের উপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা জারিরও দাবি জানানো হয়েছে। দর্শক, এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই যে 1967 সাল থেকে ইসরায়েল গোলান মালভূমির একটা বড় অংশ দখল করে রেখেছে এবং এখনও পর্যন্ত লক্ষ লক্ষ সিরীয় বাসিন্দাকে সেখানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। গোলান মালভূমির ঘটনা থেকে এটা স্পষ্ট যে সিরিয়ার কিছু এলাকা থেকে ইসরায়েল হয়তো আর কখনোই তাদের দখল সরাবে না, বরং তারা নতুন নতুন এলাকা দখল করার এখন চেষ্টা শুরু করে দিয়েছে। আবার অনেকের মতে এটাই গ্রেটার ইসরায়েল তৈরির যে চক্রান্ত তারই একটা অংশ, যেখানে সিরিয়া, জর্ডান, মিশর, এমনকি তুরস্কের কিছু অংশও অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখা হয়। যদিও এই ধরনের দিবা স্বপ্নকে অনেকেই সস্তার নেশা বলে কটাক্ষ করেন, কিন্তু যখন কোনো শক্তির হাতে ক্ষমতা থাকে তখন তারা ধ্বংসের আগে অনেক বড় বড় ধ্বংসলীলা চালায়। আর হয়তো সেটাই এখন আপনারা দেখছেন বা আমরা দেখছি। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।